প্রিয় শিক্ষার্থী, আমার ম্যাথকিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বিগত দিনের মতো আজকেও আমি তোমাদের একটা কথা বলবো যে কোষে দেখি দশম শ্রেণীর 1.1 এই অধ্যায়ের বা প্রথম অধ্যায়ের এই পোর্শান কোষে দেখি 1.1-এ বাকি যে অংশটা রয়ে গেছে অবশিষ্ট 6 দাগ থেকে সেই প্রবলেমগুলো আমি সলিউশন করে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো 6 দাগে কি বলেছে, কোশ্চেন নাম্বার 6। কেমন 6-এর প্রথম কোশ্চেন যেটা দিয়েছে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্র ঠিক এই রকম, কেমন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ছবিটা ঠিক হচ্ছে না, একটি আয়তাকার ক্ষেত্র কেমন তার দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, এটা হচ্ছে কর্ণ 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। প্রস্থ যদি x হয় প্রিয় শিক্ষার্থী, দৈর্ঘ্য তাহলে 3 মিটার বেশি, তার মানে x+3। অত্যন্ত সিম্পল। এবার এইটাকে আমাদের সমীকরণ করতে হবে। একটা জিনিস দেখো, আয়তক্ষেত্র কাকে বলে না, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকেই আয়তক্ষেত্র বলে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, এইটা সমান 90 ডিগ্রি চিত্র অনুসারে, তাহলে এইটা দিয়েছে x। মনে করি উক্ত আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, কারণ এখানে কর্ণ দিয়েছে 15 মিটার, সুতরাং দৈর্ঘ্য হবে কত হবে না, x+3 মিটার। কেমন এক্ষেত্রে 15 স্কোয়ার অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুই বর্গের সমষ্টি, কারণ 90 ডিগ্রি, x² প্লাস x+3 হোল স্কোয়ার x² প্লাস x² প্লাস 2ab প্লাস b স্কোয়ার x² তাহলে 2x² প্লাস 3 দুগুণে 6x প্লাস 9, বা কি হবে 0 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 15 স্কোয়ার, মানে 15 × 15, কেমন 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 15 কত হচ্ছে না 225 2x² প্লাস 6x, এটা হয়ে যাবে মাইনাস 9 10 11 12 13 14 15, মানে 6 দিলে 1 আছে 2 পাবো, 1 দিলে আর 2 যেমন আছে, তাহলে 216। এটাই হলো নির্ণেয় হচ্ছে সমীকরণ। বড় জোর আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, নিলে কি হয়ে যাবে x² প্লাস 3x মাইনাস 2 একে 2 0 2 আসতে 16। এবার 2 দিয়ে ভাগ করে দিলে কি দাঁড়াবে, বা 0 x² প্লাস 3x মাইনাস 108। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। কারণ প্রশ্নটা ছিল যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাই এক্ষেত্রে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো যেক্ষেত্রে একচল রাশি হচ্ছে x, কেমন এটা তাহলে দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব।
পরবর্তী প্রবলেম বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি চিনি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রথমেই আমরা ধরে নেব যে ওই 80 টাকায় কয়েক কিগ্রা চিনি বলেছে। তাহলে আমরা 2-এর কোশ্চেনে লিখব, মনে করি ওই ব্যক্তি 80 টাকায় x কিগ্রা চিনি কিনে 80 টাকায় x কিগ্রা চিনি কিনেছিলেন। সুতরাং তাহলে 80 টাকায় যদি 1 কিগ্রা x কিগ্রা চিনি কিনেন, তাহলে কি হবে না 1 কিগ্রা চিনির ক্রয় দাম কত হবে না 80/x টাকা। কারণ কি, x কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কি হবে, x দিয়ে ভাগ হয়ে যাবে। এবার দ্বিতীয়বারে আরো কত না 4 কিগ্রা চিনি বেশি পেতেন। আরো 4 কিগ্রা চিনি বেশি পেলে মোট চিনি হবে কত হবে না x+4। এত কিগ্রা চিনি হয়ে যাবে। কেমন? এক্ষেত্রে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে না, প্রথমে ছিল 80 টাকা, ওই 80 টাকাতেই তিনি আরো 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন, তাহলে ক্রয় মূল্য কত হবে 80/x+4। কেমন? এই টাকাটা হয়ে যাবে। বুঝা গেল? 80 টাকায় x কিগ্রা চিনি পেতেন, কিন্তু পরে যদি আরো 4 কিগ্রা বেশি পান, তাহলে কি হবে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে 80/x+4। কেমন? এক্ষেত্রে শর্তানুসারে কি লেখা যাবে না, শর্তানুসারে দ্বিতীয়বারে চিনির দাম কম হবে 1 টাকা। তাহলে 80/x মাইনাস 80/x+4 ইজুকাল টু কি হবে 1 টাকা হবে, বা x ইন্টু x+4, এখানে x বাদ পড়বে। তাহলে আমি যদি 80 কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে না, এখানে 80 কমন নিলে এখানে 1 আছে, তাহলে x বাদ পড়লে x+4, কেমন, মাইনাস x+4 বাদ পড়লে x। না, বোঝা গেল না? যদি আমি 80 কমন নিই, তাহলে এখানে কত থাকবে 1 থাকবে, এখানেও 1 থাকবে। এবার 1/x মাইনাস 1/x+4, এবার x ইন্টু x+4 যদি লসাগু হয়, x দিয়ে ভাগ করলে x বাদ পড়বে, x+4 থাকবে। আমি লিখেছি 1 ইন্টু x+4 মানে x+4, এই মাইনাস, এবার x+4 বাদ পড়লে x থাকবে, x ইন্টু 1 মানে x ইজুকাল টু কত হবে 1। বা এক্ষেত্রে এই x আর এই x কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো না 4/x দিয়ে যদি গুণ করে দিই, x² + 4x ইজুকাল টু, এখানে 80 দিয়ে ভাগ হয়ে যাবে 1/80। কেমন? বা কোনাকোনি গুণ করে দিলে x² + 4x, 8×4 32, 320। কেমন? বা x² + 4x মাইনাস 320 ইজুকাল টু 0। এটাই হলো উল্লিখিত দ্বিঘাত সমীকরণ। এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই অ্যান্সার, উল্লিখিত দ্বিঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। কেমন? এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব।
পরবর্তী প্রবলেম বলেছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। আচ্ছা বেশ, বলেছে কি যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, মনে করি যে দুটি স্টেশনের এই যেমন দুটি স্টেশন, একটা এ একটা বি, কেমন, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। এবার বলেছে যে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল। মনে করি প্রথমবারে ট্রেনটির গতিবেগ ইজিক্যাল টু এক্স কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যায় এক্স কিমি। সুতরাং 300 কিমি যাবে কত না 300 বাই এক্স ঘন্টায়, কেমন, 300 বাই এক্স ঘন্টায় যাবে 300 কিমি, এক ঘন্টায় যাচ্ছে এক্স কিমি, তাহলে 300 কিমি যাবে কত 300 বাই এক্স ঘন্টায়। এবার দ্বিতীয়বারে বলেছে যে যদি ট্রেনটি 5 কিমি বেশি গতিবেগে যেত, তাহলে দ্বিতীয়বারে ট্রেনটির গতিবেগ হবে কত হবে না এক্স প্লাস 5 এত কিমি প্রতি ঘন্টায়, কেমন। সুতরাং 300 কিমি যেতে সময় নেয়, কত সময় নেবে না 300 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 এত ঘন্টা, কেমন। প্রথমবারে যেতে যে সময় নিয়েছে দ্বিতীয়বারে যেতে তার থেকে কম সময় নেবে, কারণ গতিবেগ বেড়ে গেছে। শর্তে বলেছে যে 2 ঘন্টা কম সময় লাগে, দ্বিতীয়বারে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে আমরা কি করব, অতএব প্রথমবারের সময় কত 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু কী হবে 2 হবে। শর্তে বলেছে 2 ঘন্টা কম সময় লাগবে, তাহলে কি হবে 2 ঘন্টা কম সময় লাগতেছে, বা লসাগু কি হবে এক্স ইন্টু এক্স প্লাস 5। এবার এক্স বাদ পড়বে, এক্স প্লাস 5, এখানেও আমরা কি করব যেহেতু 300 আছে 300কে আমরা কমন নিয়ে নেব, নিয়ে নিলে এখানে কি থাকবে 1। তাহলে আচ্ছা আমি এইখানটাতে আরেকটা লাইন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তাহলে বুঝতে সুবিধে হবে। আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি। আগের বারে যেমন সরাসরি কমন নিয়েছি, এবারে আমি আরেকটা লাইন এক্সট্রা করিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে অনেক সুবিধে হবে। তাহলে আমরা এখান থেকে 300 কমন নিয়ে নেব, কেমন। 300 যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে না এখানে 1 বাই এক্স মাইনাস কত থাকতেছে না 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2, অথবা কেমন, বা এখানে কি হবে না লসাগু হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 5। এবার এক্স দিয়ে ভাগ করলে এটা বাদ পড়বে, এইটা থাকবে, তাহলে এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5 বাদ করলে এক্স থাকবে ইকুয়াল টু এ পাশে সাইডে রাইট হ্যান্ড সাইডে 2 ছিল, এবার 300 দিয়ে ডিভাইড করলে নিচে কি আসবে 300, 2 দিয়ে কাটলে 2 কে 2, 2 5 10, 0, 150, আর এখানে কি থাকবে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো বা 5 ইন্টু 150 আর এটা ইন্টু 1, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস
2x ইজুক্যাল টু 5 ইন্টু 150, 15 5 75, 750, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 750 ইজুক্যাল টু 0। তাহলে এটাই নির্ণয় উল্লিখিত দ্বিঘাত সমীকরণ, এটাই অ্যান্সার হবে। কেমন বোঝা গেল? এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম বলেছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। বেশ প্রিয় শিক্ষার্থী, দেখো যে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য ইজুক্যাল টু x টাকা। তাহলে 336 টাকা বিক্রি করে লাভ করেছে, তাহলে লাভ ইজুক্যাল টু কী হবে না 336 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই টাকাটা তার লাভ। এবার বলেছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। প্রিয় শিক্ষার্থী দেখো, x টাকায় তার লাভ হয়েছে এই টাকাটা, তাহলে শতকরা লাভ কত না x টাকায় লাভ সমান 336 মাইনাস x, এই টাকাটা। তাহলে 1 টাকায় লাভ কত হবে না 336 মাইনাস x বাই x টাকা, শতকরা লাভ অর্থাৎ 100 টাকায় লাভ ইজুক্যাল টু 336 মাইনাস x বাই x ইন্টু 100। কেমন? এই টাকাটা তাহলে তার শতকরা লাভ। তাহলে শর্তানুসারে কি বলেছে না তার শতকরা যে টাকা লাভ হয়েছে সেটা তার কি করেছে, ঘড়িটির ক্রয় করেছিলেন, তিনি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত লাভ হয়েছে। তাহলে কি দাঁড়ালো 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইজুক্যাল টু এক্স টাকা, কারণ ক্রয় মূল্য তো তার এক্স টাকা, এক্ষেত্রে এটা বাই 1। তাহলে কি দাঁড়ালো না 100 দিয়ে আমরা যদি একে গুণ করি 33600 মাইনাস 100x ইজুক্যাল টু এক্স স্কোয়ার, কোনাকোনি গুণ, বা 0 ইজুক্যাল টু এক্স স্কোয়ার, এটা ওদিকে গেলে মাইনাস 33600, আর এটা হয়ে যাবে কত প্লাস 100x ইজুক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600। এই দ্বিঘাত সমীকরণই হলো প্রদত্ত প্রবলেমের নির্ণয় উল্লিখিত দ্বিঘাত সমীকরণ। কেমন? তাহলে এই দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম। এবার পরের প্রবলেম বলেছে 6-এর দাগে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। বেশ প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে স্রোতের বেগ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। অনুকূলে বেগ মানে অনুকূলে বেগ সমান কি হবে না স্রোতের বেগ যুক্ত
দাঁড়ের বেগ বা নৌকার বেগ, দাঁড়ের বেগ, তবে এই বেগটা মিক্সড হয়ে যাবে কি নৌকার বেগ। মানে অনুকূলে যেতে স্রোতের বেগ লাগবে যুক্ত দাঁড়ের বেগ যোগ করলে যেটা হবে অনুকূলে, আর প্রতিকূলে যখন হচ্ছে প্রতিকূলে তখন কি হবে না দাঁড়ের বেগ বিযুক্ত স্রোতের বেগ। প্রিয় শিক্ষার্থী, যদি স্রোতের প্রতিকূলে কোনো নৌকো যায় তখন দাঁড়ের বেগকে স্রোতের বেগের চেয়ে অধিক হতে হবে, নাহলে নৌকোটা এগোবে না। কেমন? তাহলে অনুকূলে কত কিমি যাচ্ছে? 21 কিমি। তাহলে আমরা যদি ধরি এখানে বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, স্রোতের বেগটা দিয়ে দিয়েছে। মনে করি স্থির জলে দাঁড়ের বেগ ইজিক্যাল টু এক্স কিমি। মনে করি স্থির জলে দাঁড়ের বেগ হচ্ছে এক্স কিমি প্রতি ঘন্টায়। কেমন? তাহলে 21 কিমি অনুকূলে যেতে সময় লাগে, কত সময় লাগবে না 21 বাই কি হবে না স্রোতের বেগ যুক্ত দাঁড়ের বেগ। স্রোতের বেগ কত? 2, আর দাঁড়ের বেগ ধরে নিয়েছি এক্স। তাহলে কি দাঁড়ালো? অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে এত ঘন্টা, আর প্রতিকূলে 21 কিমি প্রতিকূলে যেতে সময় লাগে কি হবে না সরি এটা 21 বাই হবে 21 কিমি তো। আচ্ছা, যেতে সময় লাগবে কত? 21 আপন তাহলে এক্স মাইনাস 2 এত ঘন্টা। বুঝা গেল? এবার শর্তে বলেছে যেহেতু 21 কিমি গিয়ে আবার ফিরে এসেছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখব না শর্তানুসারে কি হবে না 21 বাই 2 প্লাস এক্স যুক্ত 21 বাই এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 10 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী, এটা বুঝতে পেরেছো? অনুকূলে যেতে সময় লাগে এইটা, আর প্রতিকূলে ফিরে আসতে সময় লাগতেছে এইটা, দুটোতে মিলে 10 ঘন্টা সময়, সেই জন্য দুটো যোগ করে ইজিক্যাল টু 10। এবার পরবর্তী অংশটা আমরা করব। ঠিক এক্ষেত্রেও আমরা কি করব না 21 কমন নিয়ে নেব। তাহলে প্রথমে থাকতেছে কত 1/2 প্লাস এক্স প্লাস 1/x মাইনাস 2 ইজিক্যাল টু 10, বা কি হবে না 21 থাকলো, এবার লসাগু করলে কি হবে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2। কেমন? এবার এক্স প্লাস 2 বাদ পড়বে এক্স মাইনাস 2, প্লাস এক্স মাইনাস 2 বাদ পড়বে এক্স প্লাস 2 ইজিক্যাল টু দাঁড়াবে কত 10, বা এক্ষেত্রে এই প্লাস 2 আর মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো না 2x বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 দুগুণে 4 ইজিক্যাল টু কি দাঁড়ালো 10/21। এবার কোনাকুনি গুণ করব, বা গুণ করলে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 40 ইজিক্যাল টু গুণ করলে হচ্ছে 21 দুগুণে 42x, বা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজিক্যাল টু 0। এবার যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে 5x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 2 একে 2
মাইনাস 2 দুগুণে 4 0 ইকুয়াল টু 0 বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাই হলো উল্লিখিত দ্বিঘাত সমীকরণ। দেখলে প্রিয় শিক্ষার্থী, স্রোতের অনুকূলে প্রতিকূলের ক্ষেত্রে এই অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ এই দুটো খুব খেয়াল করে আমাদের স্মরণ করতে হবে। কেমন? এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। এরপর কোশ্চেন নম্বর 6, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এগুলো অত্যন্ত সোজা। দেখো, মনে করি মহিমের সময় লাগে x ঘন্টা। কেমন? কার সময় লাগে? মহিমের। এখানে বলেছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মজিদের সময় লাগে, মজিদের সময় লাগে, কত সময় লাগবে? x প্লাস 3, এত ঘন্টা সময় লাগবে। তা মহিম 1 ঘন্টায় করে কত করে? না, 1/3 অংশ, এত অংশ কাজ করবে। আর মজিদ 1 ঘন্টায় করে কত করবে? 1/x প্লাস, মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ এবং মজিদ 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 এত অংশ কাজ। কেমন? তাহলে উভয়ে 1 ঘন্টায় করে, উভয়ে 1 ঘন্টায় কত করবে? না, 1/x প্লাস 1/x প্লাস 3। কেমন? এত অংশ করবে উভয়, 1 ঘন্টায় করবে। এটা যদি আমরা সলভ করে নিই তাহলে x ইন্টু x প্লাস 3 থাকছে, এখানে x বাদ পড়লে x প্লাস 3, আচ্ছা প্লাস, এবার x প্লাস 3 বাদ পড়লে x, এত অংশ। কেমন? তাহলে কি দাঁড়ালো? 2x প্লাস 3/x স্কোয়ার প্লাস 3x এত অংশ। তাহলে উভয়ে 1 ঘন্টায় করে কত? এত অংশ। তা আমরা জানি কাজের ক্ষেত্রে সম্পূর্ণ অংশ সমান কত? 1 ধরা হয়। তা 2x প্লাস 3/x স্কোয়ার প্লাস 3x এত অংশ কাজ উভয়ে করে 1 ঘন্টায়। কেমন? তাহলে 1 অংশ কাজ উভয়ে করে 1/8 হবে, 2x প্লাস 3 কি হবে? না, x স্কোয়ার প্লাস 3x এত ঘন্টায় ইকুয়াল টু 1 হলে কি হবে? উল্টিয়ে যাবে। তাহলে x স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 এত ঘন্টায়। তাহলে শর্তানুসারে 1 অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। এখানে বলেছে সম্পূর্ণ অংশ তারা শেষ করে 2 ঘন্টায়। শর্তানুসারে আমরা কি লিখব? না, x স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ইকুয়াল টু 2, মানে 2 ঘন্টা। এবার কোনাকুনি গুণ করে দেবো, দিলে কি হবে? x স্কোয়ার প্লাস 3x
সমান হয়ে যাবে 2 দুকানে 4x প্লাস 3 দুকানে 6, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x, 3x ওপাশ থেকে আসবে মাইনাস 4x মাইনাস 6 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এটাই হলো উল্লিখিত দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা এই শর্তকে কাজে লাগিয়ে পেয়েছি। কেমন? এরপর আমরা নেক্সট প্রবলেমে যাব। এরপর আমরা নেক্সট অন্তিম প্রবলেম একটা আছে, এই প্রবলেমটা করে আমরা শেষ করব। বলেছে না, আরও দুটো প্রশ্ন আছে। একটা বলেছে যে 7, কোশ্চেন নাম্বার 6-এ 5, 6, 7, কেমন? 7 নাম্বার কোশ্চেনে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 21 কম। প্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এই জাতীয় অঙ্ক প্রায় পরীক্ষার সূচিতে থাকে। লক্ষ্য করো, এই তা একক স্থানীয় অঙ্ক যদি আমি বলি 5, দশক স্থানীয় অঙ্ক 6, তাহলে এইটাকে যখন আমরা ডিনোট করব তখন অ্যাকচুয়ালি আমাদের অ্যালজেব্রিক টার্মে 60 প্লাস 5 দিতে হবে, তবে এটা 65 হবে। যদি আমরা 6 ইন্টু 5 করি তাহলে কিন্তু 30 হয়ে যাবে। তাই একক স্থানীয় অঙ্ক যদি আমরা x ধরি তাহলে কি হবে না, বলেছে যে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি কে? একক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি আমরা x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? 6 কম হবে, তাহলে x মাইনাস 6 হবে। এখানে বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি হচ্ছে x। দশক স্থানীয় অঙ্ক যদি আমরা একক স্থানীয় অঙ্ক x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? x মাইনাস 6 হবে। তখন সংখ্যাটি হবে এই দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10 প্লাস x। এইটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, মনে করি একক স্থানীয় অঙ্ক সমান x, তাহলে দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু x মাইনাস 6, কারণ দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি কে? একক স্থানীয় অঙ্ক, তাহলে x মাইনাস 6। সুতরাং সংখ্যাটি ইকুয়াল টু, সংখ্যাটি কি হবে? 10 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস এক্স। এইটা খুব সিনসিয়ারলি আমাদের খেয়াল রাখতে হবে, কারণ যদি আমরা 65 সংখ্যাকে ডিনোট করতে চাই তাহলে আমাদের 6 ইন্টু 5 লিখলে হবে না, সেক্ষেত্রে কিন্তু 30 হয়ে যাবে। তাহলে 65 করতে হলে আমাদের 60 প্লাস 5, সেই শর্তানুসারে বা সেই নিয়ম অনুসারে আমাদের দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10 প্লাস এক্স, এটাই হচ্ছে সংখ্যা। এবার শর্তানুসারে আমরা কি লিখব না, শর্তানুসারে বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কি কি আছে না, এক্স আছে, আরেকটা আছে এক্স মাইনাস 6। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি অর্থাৎ 10 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস এক্স, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম হচ্ছে। তার মানে কি, আমরা যদি 12 মাইনাস করে দিই তাহলে ইকুয়াল হয়ে যাবে, সংখ্যাটি থেকে 12 মাইনাস করলে গুণফলের সমান হয়ে যাবে। বা এক্স স্কোয়ার মাইনাস 6x
ইজুক্যাল টু এখানে কি হবে না 10x মাইনাস 10 ছয় 60 কেমন প্লাস এক্স, এইটা মাইনাস 12, বা এখানে কি হচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস 6x ইজুক্যাল টু 10x মাইনাস 60, এক্ষেত্রে 10টা কি হয়ে যাবে 11 হয়ে যাবে, তাহলে 11x মাইনাস 60 মাইনাস 12 ইজুক্যাল টু হয়ে যাবে 11x মাইনাস 72, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 11x মাইনাসের জায়গায় প্লাস 72 ইজুক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 72 ইজুক্যাল টু 0। তাহলে এইটাই হবে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ প্রদত্ত প্রবলেম বা প্রদত্ত সমস্যাটির। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক অপেক্ষা দশক স্থানীয় অঙ্ক 6 বেশি হলে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম হলে আমরা যে দ্বিঘাত সমীকরণ পাবো সেই দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 72 ইজুক্যাল টু 0। কেমন? এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম যেটা বলেছে যে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। বেশ, সবই মিটারে আছে, কোনো অসুবিধে নেই। তাহলে এই রকম একটি আয়তাকার মাঠ আছে যার বাইরের চারপাশে সমান বেধের একটি রাস্তা আছে। এর দৈর্ঘ্য দিচ্ছে 45 মিটার এবং প্রস্থ দিচ্ছে 40 মিটার। কেমন? এবার এর চারধারে সমান মাপের বা সমান বেধের চওড়া রাস্তা রয়েছে। কেমন? চওড়া রাস্তা রয়েছে। তা এইটা আমরা যদি এক্স ধরে নিই তাহলে প্রদত্ত প্রবলেম বা প্রদত্ত অঙ্কটার কি পাবো না দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। কিভাবে না ধরো আমরা এক্স নিলাম এবং এই রাস্তার ক্ষেত্রফল দিয়েছে কত 450 বর্গ 450 বর্গ মিটার। কেমন? তা মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া বা প্রশস্ত। কেমন? তাহলে আমরা যদি রাস্তাটিকে এইভাবে যোগ করে দিই তাহলে কি দাঁড়াবে না এই রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য বরাবর মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ইজুক্যাল টু দৈর্ঘ্য কত ছিল 45, উভয় পাশে এক্স আর এক্স বেড়ে গেছে, তার মানে 2x বাড়ছে। তাহলে 45 প্লাস 2x এত কি হলো মিটার ইন্টু কি হবে রাস্তার ক্ষেত্রফল ইন্টু প্রস্থ। প্রস্থ কত এক্স হয়েছে, এত বর্গ মিটার হয়ে যাবে। তখন মিটার উঠে যাবে, মিটার মিটার মানে কি না বর্গ মিটার। এবার যেহেতু দুটো রাস্তা, কারণ দৈর্ঘ্য বরাবর দু সাইডে, সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করে দেবো ইন্টু 2 হলো। এবার প্রস্থ আচ্ছা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল। এবার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে না প্রস্থ 40 ইন্টু এক্স, এইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল পেয়ে গেলাম প্রস্থ বরাবর। এবার এটা যেহেতু দু সাইড আছে, প্রস্থ তো দুটো, তাই আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, এত বর্গ মিটার। এবার তাহলে মোট ক্ষেত্রফল, আমরা মোট ক্ষেত্রফল নির্ণয় করে এবার কি করব না শর্তে ফেলে দেবো, দিলেই আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। দেখো কিভাবে সলিউশন করছি।
সুতরাং মোট রাস্তার ক্ষেত্রফল ইজুক্যাল টু কী হবে না, এখানে 45 প্লাস 2x, 45 প্লাস 2x হোল ইন্টু 2x গুণিত 2x প্লাস 40 ইন্টু 2x এত বর্গমিটার ইজুক্যাল টু 45 দুকানে 90, 45 দুকানে 90x প্লাস 2 দুকানে 4x স্কোয়ার প্লাস এখানে 40 দুকানে 80x এত বর্গমিটার ইজুক্যাল টু 4x স্কোয়ার প্লাস 9 8 17 170x এত বর্গ মিটার। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি না, 4x স্কোয়ার প্লাস 170x ইজুক্যাল টু 450 বা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজুক্যাল টু 0, বা আমরা যদি এখান থেকে 2 কমন নিই তাহলে থাকবে 2x স্কোয়ার প্লাস 2 8 16 2 5 10 কেমন এত x মাইনাস 2 দুকানে 4 2 দুকানে 4 2 5 10 ইজুক্যাল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজুক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণই হলো উল্লিখিত প্রবলেমের দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখলে প্রত্যেকটি প্রবলেম আমরা এইভাবে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলাম। পরে এই দ্বিঘাত সমীকরণকে কিভাবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজুক্যাল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে কিভাবে বীজ নির্ণয়, কিভাবে সলিউশন, এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে দেখতে পাবো। তাই আজ এই অবধি। প্রিয় শিক্ষার্থী, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী অধ্যায়ের প্রবলেমগুলো তোমরা অতি সহজে পেতে পারো, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।